শৈত্যপ্রবাহের মাঝেই অকাল বৃষ্টি দিল্লিতে, তবে কি আরও কমবে রাজধানীর তাপমাত্রা? এমনিতেই শৈত্যপ্রবাহ চলছে, জমাটি ঠান্ডায় জবুথবু অবস্থা দিল্লিবাসীর। তার মধ্যে হাজির অকাল বৃষ্টি, দুয়ের মিশেলে হাড় কাঁপানো ঠান্ডা দিল্লিতে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি আর শৈত্যপ্রবাহের জেরে শুক্রবারও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে দিল্লিতে। এই অকাল বৃষ্টির পূর্বাভাস ছিল না আবহাওয়া দপ্তরের তরফে। শুক্রবার বিকেলে হঠাৎই এক পশলা বৃষ্টি হয় দিল্লি শহর এবং সংলগ্ন অঞ্চলে। শুক্রবার সকাল 6:30টায় দিল্লির আঞ্চলিক আবহাওয়া দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, দিল্লির প্রীতিবিহার, ইন্ডিয়া গেট, অক্ষরধাম, লোধি রোড, সফদর সিং এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু কিছু এলাকায়। শুক্রবার দিল্লিতে এই মৌসুমের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সবকটি স্টেশনের মধ্যে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করেছে পালামে। এদিন এই মনিটরিং স্টেশনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা নিরিখেও রেকর্ড করেছে তাপমাত্রা। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও রেকর্ড করেছে পালাম মনিটরিং স্টেশন। এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.2 ডিগ্রি সেলসিয়াসের কম। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই থাকবে দিল্লির আবহাওয়া। শুক্রবারের পর থেকে সামান্য বাড়তে পারে উষ্ণতা, তবে তা শরীরে কতখানি অনুভূত হবে তা নিয়ে সংশয় থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের পর থেকে আগামী 14 জানুয়ারি পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে দিল্লিতে। ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,